মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই আশা করি খুব ভালো আছে। আজকে সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু সকালে বেরোনো হয়নি। তার কারণ কালকে ফিরে আসার পর বাড়িতে তারপরে এত প্যাকিং ছিল। আর আমার আজকে যেখানে যাচ্ছি, কিছুদিন আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম যে খুব শিগগিরই একটা বিয়ে বাড়ি আসতে চলেছে, যেটা আমার ছোটোবেলার বন্ধু কাম বোন, তার বিয়ে। তো সেই বিয়েতেই যাচ্ছি, আর সেই জন্য এই সকাল সকাল আমার সাজ। তো তার কালকে বিয়ে, আগামীকাল। আজকে হচ্ছে আইবুড়ো ভাত এবং মেহেন্দি সেরেমনি আছে। সো মোটামুটি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর আমার যে বোন, যার বিয়ে আর কি, সে ছোটোবেলা থেকেই আমার সাথে বড় হওয়া থেকে শুরু করে একসাথে খেলাধুলা সব কিছুই করা হয়েছে। তো সেই জন্য একটু এক্সাইটেড বেশি যে খুব আনন্দ করব। তো আজকে মেহেন্দিতে আশা করি খুবই আনন্দ হবে। তো তোমাদেরকে দেখাবো যে কী করছি না করছি। আর প্রচণ্ড গরম বেড়ে গেছে কলকাতায় কালকে থেকে। লিটারালি এসি ফ্যান দুটোই চালাতে হচ্ছে। তার মধ্যেও সাজাগোজা তো করতেই হবে, মেয়ে মানুষ আমরা সাজবই অবশ্যই, আমাদের জন্যই সাজ সরঞ্জাম সব কিছু। তো মাথায় টিপ, লিপস্টিক, গয়না গাঠি পরে নিয়েছি। আর এই যে আমার সাথে আমার বাবা পাঞ্জাবি পরে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সেই পাঞ্জাবিটাও আমরা চুজ করে দিয়েছি কোনটা কি পরবে, কারণ বাবার মাথা ঘেটে যায় কখন কি পরতে হবে। তা আমরা কালকে বাবারটা পছন্দ করে দিলাম, পাঞ্জাবি পায়জামা কখন কোন বেলায় কি পরবে, কোনটার সাথে কি পরবে, সমস্ত কিছু কালকে আগে বাবার প্যাক করে তারপর আমাদেরগুলো প্যাক হয়েছে। আর এর সাথে আবার আমাদের প্রোগ্রামও রয়েছে ওখান থেকে, তো সেইগুলোরও প্যাকিং সমস্ত কিছু করতে হচ্ছে। রীতিমতো আমি ভোর 6টা অবধি ঘেটে গেছি, মানে প্যাকিং করতে করতে। 6টার পরে ঘুমিয়েছি, তারপর আর উঠতে পারছি না। রীতিমতো এতটা চোখ জ্বলছিল, চোখ টানছে, উঠতে ইচ্ছা করছে কিন্তু পারছি না। যাই হোক, মোটামুটি 11টার পরে উঠেছি কোনোরকমভাবে, মানে চোখে মুখে জল টল দিয়ে রেডি ফেডি হলাম। অনেকটাই লেট হয়ে গেছে, যদিও আমরা লাঞ্চটা দেরি করেই করি। আমাদের টাইম অনুযায়ী ঠিকই আছে, বাট রিচুয়ালস অনুযায়ী আমরা একটু লেটে যাচ্ছি। বাট হ্যাঁ, যাই হোক, তো মেহেন্দিটা মেন আমাদের এনজয় করার সময়। তো এখন আমরা যাচ্ছি কালকে বিয়ে, সকালে গায়ে হলুদ হবে। আর পরপর তোমাদের দেখাতে থাকবো যে কী কী চলছে। তো আর এই দিকে আমার সুন্দরী মাকে দেখিয়ে দিই, এই যে গোলাপি এবং নীল রঙের বেশে, কাঁধের দুল, গলার হার সব দেখিয়ে দাও কেমন সেজেছে। সব আমি শাড়ি টাড়ি বার করে দিয়েছি, কোনটা কবে কখন কি পরবে না পরবে। তো এই করতে করতেই দিন যায়, একবার করে আনপ্যাক করি আর একবার করে প্যাক করি, এই চলতে থাকে। যাই হোক, তো তোমরা ব্লগের সাথে থাকো, দেখতে থাকো কি হচ্ছে। চলো, আবার দেখা হবে, টাটা। পৌঁছে গিয়ে আমরা রুমে চেক ইন করে নিলাম, আমাদের সেই পুরনো বাড়ির পাড়া। আর ঠিক তার পাশেই আমাদের হোটেলটা, যেখানে আমরা চেক ইন করে নিলাম 1 নম্বর এয়ারপোর্ট গেটে, আমার পুরনো বাসস্থান। তারপর আমরা চলে গেলাম লাগেজপত্র রেখে আইবুড়ো ভাতের অনুষ্ঠানে। এই আমার সুন্দরী বোন পূজা, যার বিয়ে। তো আমরা খেতে বসেছি খুব তাড়াহুড়োর মধ্যে, ভাত, ডাল, আলু ভাজা আর এই এঁচোড় চিংড়ি। এখন চিংড়ি মাছ খাচ্ছি। এরপরে আছে আমাদের পাবদার ঝোল ও পাবদা মাছ। তো আমরা খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কেমন খাচ্ছ? ভালো ভালো লাগছে। কেমন করে খেতে হয় জানো? চাটনির সাথে লাগিয়ে লাগিয়ে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন মেহেন্দির জন্য রেডি হওয়া হচ্ছে। আমাদের ফোনে দেখিয়ে দাও, ফোনে রাখাচ্ছে, আবার ফোনে রাখি। আমি হেয়ার ড্রেসার হয়ে গেছি, মোটামুটি হেয়ার স্টাইল করে দিলাম মেহেন্দির জন্য। হ্যাঁ বলছি, শোন না, তুই যখন বেরোবি আমার বাড়িতে যাবি,
যে দেখবি ওই যে যেটা আমাদের যে আমার যে সুটকেসটা আমি নিয়ে যাবো না লাল রঙের, ওর ওপর দেখবি চকলেট কালার একটা ব্যাগ আছে, ঠিক আছে? এই তুই কমপ্লেটটা দিচ্ছি বোনের অনেক চাপ। কিসের ভালো পাউডার ও আচ্ছা ঠিক আছে, তুই ওপরে উঠে যাবি, এই ওপরে ওই দেখবি ওটার উপরে একটা মেরুন কালারের ব্যাগ আছে, ওই ব্যাগটার মধ্যে দেখবি একটা ম্যাশের কম্প্যাক্টটা বুঝতে পারছিস তো, মানে পাউডার পাউডার, ঠিক আছে? লিপস্টিকও নিয়ে আয়, জেল নিয়ে আয়, জেল আর লিপস্টিক। হ্যাঁ 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 ওই শুধু শুধু করে কম্প্যাক্টটা